চন্দ্রবোরা সাপের কামড়ে আহত হলেন এক ব্যক্তি। প্লাস্টিকে সেই সাপ নিয়ে চিকিৎসা করাতে আসেন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে গোঘাট থানার অন্তর্গত কামারপুকুর বেলেপাড়া এলাকায়। আহত ব্যক্তির নাম চন্দন সর্দার, বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা থানার লক্ষ্মী জনার্দনপুরে। জানা গিয়েছে ওই ব্যক্তি কামারপুকুরে একটি রাইস মিলে কাজ করেন, আর সেই সমস্ত কাজকর্ম সেরে সন্ধ্যেবেলা হাত পা ধুতে গিয়েছিলেন তিনি। ঠিক সেই সময়ই তার পায়ে ছোবল মারে ওই সাপটি। তারপরে তার সহকর্মীদের ডাকাডাকি শুরু করেন তিনি। সাপটিকে নিয়ে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসা করিয়ে সেখান থেকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে সাপ নিয়ে হাজির হন সহকর্মীরা। তবে ওই ব্যক্তি এবং সহকর্মীরা জানিয়েছেন চন্দ্রবোরা সাপেই তাকে ছোবল মেরেছে। এখন ওই ব্যক্তি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই কামারপুকুর বেলেপাড়ায় ওখানে জগদ্ধাত্রী রাইস মিলে কাজ করেছিলাম আমরা। তা উনি কী করছে, পা ধুতে গেছিলো, ওখানে ওকে সাপটা কামড়ানোর পরে আমরা থেকে এগিয়ে নিয়ে এসে সাপটাকে ধরে পলিথিনে ভরে নিয়ে চলে এসেছি। চন্দ্রবোরা, তারপরে কামারপুকুর হসপিটালে, কামারপুকুর হসপিটাল, তারপর ওখান থেকে এখানে ট্রান্সফার করে দিল। আমার নাম রাহুল মুন্ডা। কামড়েছে বলতে আমি তো ওখানে মিলে কাজ করতাম, জগদ্ধাত্রী রাইস মিল নাটা কামারপুর। ওখান থেকে ওই আমি হাত পা ধুইতে গেছি, দেখি না একটু ওখানেই কামড়িয়েছি। তারপরে সঙ্গে সঙ্গে আমি একটু হাত মানে টিপে ধরে রক্তটা বার করে দিয়েছিলাম। তাই সবাইকে ডাকাডাকি করলাম যে এরকম কামড়ালো আমাকে সাপ, আর নিয়ে গেলাম। আবার নিয়ে গিয়ে হ্যাঁ ওখানে ট্রিটমেন্ট করেছে, এই ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে একটা ওই মেডিসিন দিল। সমস্যা এখন কিছু হয় না, প্রথমে কামড়েছিল তখন যন্ত্রণা হয়েছিল, এখন একটু কমেছে, মেডিসিন দেওয়ার পরে কমে গেছে। হ্যাঁ না না, আমি ওখানে হাত পা ধুতেছিলাম। চন্দন সর্দার, লক্ষ্মী জনার্দনপুর, লক্ষ্মী জনার্দনপুর, পাথর প্রতিমা, পাথর প্রতিমা, দক্ষিণ 24 পরগনা। সাপটাকে মানুষটা ঝাড়া করতে আসছিল, সাপে কামড়াইছে। সাপটাকে মারিনি, সাপটাকে ধরে নিয়ে এসেছি। ছোটো সাপ তো যেতে পারে না, সাপটাকে ধরে জায়গা করে নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে ধরো আমাদের কর্মী ধরো অসুস্থ হয়েছে, বাবু সঙ্গে ছিল, বাবুর গাড়িতেই নিয়ে এসেছি। আমার কোনো গাড়ি ভাড়া করিনি, কিছু করিনি, বাবুর গাড়িতে নিয়ে এসেছি। ঘটনা ঘটেছে বেলাপাড়া জগদ্ধাত্রীতে, হ্যাঁ মিলেতে, হ্যাঁ। আর দিয়ে তোমার হচ্ছে কামারপুকুর হাসপাতালে ভর্তি করেছিলাম, ওর মধ্যে হবে না, দিয়ে আমরা সুপারভাইজার নিয়ে এলাম। হ্যাঁ আরামবাগে নিয়ে এলাম। বিকাশ রায়। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।